এখানে আমার পাশে বসে কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু তুই কেন দেখোস না? এটা তোর দোষ, যা তুই চলে যা। যখন আবু বকর সেই কথা বললেন, বিদায় হয়ে চলে গেল। যেই মাত্র বিদায় হয়ে গেল উম্মে জামিল, আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ার নবী গো, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, ব্যাপার কি আমি তো বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল এখানে আসলো, আমি আবু বকর কি স্পষ্ট দেখলো, কিন্তু আপনি নবীকে কেন দেখলো না? আমার নবী মুস্কি হাসি দেয়া ডাকে দেয়া কই, আবু বকর, আমি নবীকে দেখলো না এই কারণে, আমি নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর কোরআন পড়লাম, আমার আল্লাহ আমাকে দয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি হেজাব আমার উপরে ফালাইয়া দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর উম্মে জামিলের চোখের মধ্যে পর্দা পড়ে গেল। এই জন্য আবু বকর সে তোমাকে দেখলো, কিন্তু আমি নবীকে দেখতে পারে নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে জামিলকে দেখলো, উম্মে জামিলের সঙ্গে কথা বলল। উম্মে জামিল বলেন, আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, কিন্তু আমার নবী কি তাদের দুশমন ছিল না বন্ধু ছিল? জবানে বলেন, দুশমন ছিল না বন্ধু ছিল? আল্লাহর হাবিব জীবনে কাউকে কোনোদিন জবান দ্বারা গালি দেয় নাই, কোনোদিন কাহার হক নষ্ট করে নাই। এমনকি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একটা টাইটেল হলো আল আমিন। আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটা টাইটেল হলো আল আমিন, মানে হলো বিশ্বাসী। ও বন্ধু, এই আল আমিন টাইটেলটা কোন ইমানদার লোক আমার নবীকে টাইটেলটা দেই নাই। এই টাইটেলটা দিল পাক্কা কাফের, বেঈমান, মুনাফিক যারা। আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সরদার, যার নাম হলো রাইসুল মুনাফিকিন। আবু জাহেল, উতবা, শাইবা, তারা এই টাইটেলটা আল্লাহর নবীকে দান করলো। কাফের, বড় বড় কাফেরেরা আল্লাহর নবীকে একসময় বলেছেন আল আমিন মানে হলো বিশ্বাসী। সুবহানাল্লাহ বলেন। এক সময় বলল আল আমিন মানে হলো বিশ্বাসী। এমনকি এমন বিশ্বাস তারা করত, তাদের মধ্যে তারা তাদেরকে বিশ্বাস করত না। আবু জাহেল আবু লাহাবকে বিশ্বাস করত না, আবু লাহাব আবু জাহেলকে বিশ্বাস করত না, ওলীদ বিন মুগিরা আবু জাহেলকে বিশ্বাস করত না, আবু সুফিয়ান আবু লাহাবকে বিশ্বাস করত না। একজন আরেকজনকে বিশ্বাস করে নাই। তাদের যদি কোনো মুদ্রা থাকতো, তাদের কাছে যদি কোনো মাল সামানা থাকতো, এই মাল সামানা তাদের মধ্যে কোনো লোকের কাছে দিত না। কই পৃথিবীতে যদি এই মক্কা নগরীর মধ্যে একজনই আছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন হলো তিনি আছেন সর্বশ্রেষ্ঠ, যার কাছে আমানত রাখলে কখনো কিয়ামত হবে, কখনো জবানে মিথ্যা কথা বলবে না, যাহা দিব তাহা আবার ফিরাইয়া দিবে, যাহা আমি দিব তাহা আমারে ফিরাইয়া দিবে। ওই নবী কোনদিন মিথ্যা কথা বলবে না, কারণ আমার নবী তো শিখাইয়া দিলেন আসদিকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি, সত্য মানুষকে মুক্তি প্রদান করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? ওই সেই আমানত কাফেররা আল্লাহর নবীকে আল আমিন বলে তারা আমানত রাখতো। কিন্তু ওই নবী রাহমাতুল লিল আলামিন যখন থেকে জীবন যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তোমরা মানো, তখন তারা বলল সব মানতে পারি, আল্লাহর সেই দিন আমরা মানতে পারি না। আমরা মুহাম্মদকে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কখনো আমরা মানতে পারবো না, কারণ আমরা মানি শুধু আমাদের ধর্ম। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার নবী কাউকে কোনো আঘাত করে নাই, কিন্তু কাফের বেঈমানেরা আমার নবীকে এত কষ্ট দিল, এত কষ্ট দিল। ও মুসলমান ইমানদার, আজকে আমরা নামাজ পড়ি না, আমার নবী কত কষ্ট করলেন। কাফের বেঈমানেরা আমার নবীর উপরে উঠে নারী বলে চাপাইয়া দিল, আল্লাহর নবী যেন নামাজ না পড়তে পারে, আমার নবীকে এত কষ্ট দিল। আজকে যদি আপনি আমি দিনভর 24 ঘন্টা যদি মসজিদে নামাজ পড়ে, কেউ বাধা দিবে? কথা বলেন দিবে? কিন্তু আমরা নামাজ পড়ি, কথা বলেন পড়ি। আপনার টাকা পয়সা সয় সম্পত্তি অনেক কিছুই আছে, কিন্তু আপনার আমল নাই। পৃথিবীতে অনেকে বসত করে গেল, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কিন্তু কারণ তারা অনেক কিছুই করে গেল, শেষে দেখলো তাদের সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা সব আছে, কিন্তু তাদের একটা জিনিস নাই, তাদের আমল নাই। যেরকম কি নাই?
আমলও নাই, ঈমানও নাই, পুঁজি কিছুই রাখে নাই, কিন্তু আমার আল্লাহর কাছে একদিন ধরা দিতে হবে কি হবে না? এই দুনিয়া তো ধ্বংস হয়ে যাবে, দুনিয়া 2 দিনের দুনিয়া, কোন দিনকে মারা যায় পৃথিবীর কেউ বলতে পারে? কথা বলেন, পারে? আল্লাহ আমাদের হায়াত মওতের মালিক, ওই আল্লাহ আমাদেরকে নামাজের কথা বললেন। এখন যত আলোচনা আছে, যত বয়ান আছে, সর্ব বয়ানের মধ্যে আমি মনে করি সর্বশ্রেষ্ঠ বয়ান হলো নামাজ। ঠিক কিনা বলেন? এখন সারা রাত এখানে বসে ওয়াজ শুনলেন, ফজরের সময় নামাজ নাই, ওয়াজে কান হবে? কথা বলেন, হবে? এই মাহফিল বছরে একবার করা কোনো ওয়াজিব নয়, বছরে একবার করা সুন্নত নয়, বছরে একবার করা আমার আল্লাহ ফরজ করে নাই। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, তার নাম হলো মুস্তাহাব। কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইসলামের দাওয়াত। আলেম ওলামার জবানে সুন্দর কথাবার্তা শুনবেন, আলেম ওলামার জবানে ইসলামের কথা শুনবেন, নবীর আদর্শের বয়ান শুনবেন। ও মুসলমান ইমানদার, ও মিরনগরের আমার আব্বারা, ও আমার পরদর্শীন মা বোনেরা গো, জীবনে কত ওয়াক্ত নামাজ তুমি চাল্লা আমি গুনাহগার জানি না, ও বাবারা কত ওয়াক্ত নামাজ চাল্লেন আমি জানি না, কিন্তু এই নামাজ পড়তে হবে। কারণ আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বললেন, শুধু তুমি নিজেই আমল করিও না, তুমি নিজেও আমল করো, তোমার পরিবার পরিজনকে আমল করাও। যেরকম না, ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে সুন্দরভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদারদেরকে বললেন তোমরা নামাজ পড়ো, ধৈর্যের সাথে তোমরা নামাজ সালাত আদায় করো। এবং আল্লাহ বললেন, ও ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আবার আল্লাহ বলেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। চিৎকার মেরে মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদার সকল, তোমরা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজনকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, নামাজ পড়া দরকার আছে না নাই? যেরকম দরকার আছে না নাই? আল্লাহ ওয়াজের কথা বললেন না, ওয়াজে আসো। আল্লাহ বলেন মসজিদে আসো। কোথায় আসো? জোরে কোন কোথায় আসো? মসজিদের মধ্যে আল্লাহ বলেন আসার জন্য। কেন মসজিদে আসবেন না? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে একটা জায়গা হলো সবচেয়ে উম্মতচ্ছন্ন, সবচেয়ে হলো উৎকৃষ্ট জায়গা, এই জায়গাটার নাম হলো আল্লাহর ঘর, মসজিদ। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো সার হোস্টেল, মানে বাজার। কি তাইলে আমাদের এখন বাজারের মধ্যে মানুষ বেশি না মসজিদের মধ্যে? কথা বলেন, বাজারে না মসজিদে? আমরা চলি উল্টা। আল্লাহ কই, বান্দা তুমি যাও মসজিদে, আমরা যাই বাজারে। যেটা নিকৃষ্ট সেটা বানাই আমরা উৎকৃষ্ট, আর যেটা উৎকৃষ্ট সেটাকে আমরা বানাই নিকৃষ্ট। ও মুসলমান আল্লাহর গোলাম, ইমানদার বাবারা রে, ও মিরনগরের আব্বারা, কতদিন নামাজ কাজা করেছো? আমি গুনাহগার জানি না, কিন্তু যদি আজকে এই মাহফিল থেকে বলতে পারো আগামীকাল থেকে আমি নামাজ পড়বো, আমার আল্লাহ বলবেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। বান্দারে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করলা, আমি আল্লাহ জানার কোনো দরকার নাই। আমি আল্লাহ সবকিছুই আমি আল্লাহ জানি, আমি আল্লাহ সবকিছুই দেখি, কিন্তু আমি আল্লাহ তারপরে দুই কান্দে দুই ফেরেশতা দিয়ে রাখছি, একমাত্র তুমি কি করে পাহারাদার হিসাবে। আপনারা বলুন, আমার আল্লাহ সবকিছু দেখে কি দেখে না? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলেন আলিমুল গায়ব ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ হলেন রহিম ও রহমান, দয়াবান। আমি জীবনে যাহা করি, সকাল থেকে সন্ধ্যা যাহা কিছু করি, দুনিয়া প্রকাশে গোপনে ঘরে বাইরে, রাত্রে দিনে যাহাই কিছু করি, পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন জবান করে বলেন তিনার নামটা কি? আর জোরে কোন নাম কি? তিনি দেখেন, তিনি হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহ আমাদের সব কিছুই দেখে। ওই আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়াবান রব্বুল আলামিন। ওই আল্লাহ বলেন, তোমাদের দুই কাঁধের মধ্যে আমি আল্লাহ দুইজন ফেরেশতা দিয়ে দিলাম। বান্দা আমি সব কিছুই দেখি, তারপরে দুইজন ফেরেশতা কাঁধের মধ্যে দিলাম টস্টাইট হিসাবে। দুইজন ফেরেশতা, একজন হইল বদি, আরেকজন হইল নেকি। একজন হইল তোমার সুন্দর সুন্দর আমলগুলা লিখবে। ফজরের নামাজ পড়লা, যোহরের নামাজ পড়লা, আসরের নামাজ পড়লা, মাগরিবের নামাজ পড়লা,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লা, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে তোমার আমলগুলা লিখবে। যিনি বদন ফেরেশতা, জোরে কন্না সুবহানাল্লাহ। ডান কাদের ফেরেশতা তোমার বদগুলা লিখবে, সুন্দর করে তোমার নেকিগুলা লিখবে। আর বাম কাদের ফেরেশতা তোমার বদ আমলগুলা লিখবে। জীবনে দিনে কটা অন্যায় করেছ, কটা মিথ্যা করেছ, কটা সুগল তুমি করলা, কটা অন্যায় তুমি করলা, সমস্ত অন্যায়গুলো ওই বদি ফেরেশতা লিখবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মত, যদি তুমি এই দুইজন ফেরেশতাকে তুমি তোমার বন্ধু বানাতে চাও, তাহলে তুমি আল্লাহর ঘর মসজিদের মেহমান হয়ে যাও। এখন দুইজন ফেরেশতা দিল, কোরআনে আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা দিলেন, একজন হচ্ছেন কিরামান কাতিবিন। দুইজন ফেরেশতা আল্লাহ দুই কাদের মধ্যে দিলেন সাক্ষী স্বরূপ হিসেবে। আপনার নেকিও লিখতেছে, বদিও লিখতেছে। দুনিয়াতে কটা অন্যায় করলেন, কটা অপরাধ করলেন, সব লেখেন তারা। কিন্তু আমার আল্লাহ দেখার পরে দুইজন ফেরেশতা দিলেন, ও ইমানদার, ও মিলনগরের আমার আব্বারা, ও আমার মা বোনেরা গো, জীবনে কত অন্যায় করলাম, কত মিথ্যা করলাম, কত মানুষের গীবত গাইলাম, জীবনে কত নামাজ চাললাম, কিন্তু আমার আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতরে আমার আপনার গুনাহ মাফ করতে পারে কি পারে না? তবে তওবা করতে হবে আল্লাহর দরবারে। করতে হবে কার দরবারে? জোরে কোন কার দরবারে? যারা এই মাহফিলটা দিল তাদের মা বাবা ধন্য, তাদের জিন্দেগি ধন্য। কিন্তু শুধু মাহফিল দিনে জিন্দেগি ধন্য হবে না, আরো জিন্দেগি কুমন্ত্রণা জিন্দেগি হবে যদি নামাজ না পড়ে। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন। যদি আপনারা নামাজ না পড়েন, কমিটির লোক মাহফিল দিবেন, আগামীকাল সকাল থেকে নামাজ পড়েন কি আর পড়েন না, মাহফিল দিলেন, বড় বক্তাই নামাজ শুনলেন, সারা রাত্র নামাজ পড়লো, বয়ান করলো নামাজের, কিন্তু আপনার মধ্যে নামাজ নাই, এই ওয়াজের কোনো কাম নাই। আছে? কথা বলেন আছে? আমি সুন্দর কণ্ঠে বয়ান করে আমি যাইতে পারবো, কিন্তু যদি আমলে না নেন, এটা আপনার কাছে। কারণ আল্লাহ বলেন, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। মালিককে আল্লাহ নবীর কাছে হেদায়েতের মালিকের চাবি দেই নাই, পৃথিবীর কারো কাছে হেদায়েতের চাবি দেই নাই। ও মুসলমান ইমানদার, তুমি দুনিয়ার জমিনে যতই তুমি ক্ষমতাবান হও, তুমি ব্যারিস্টার হইতে পারো, তুমি মন্ত্রী হইতে পারো, তুমি এমপি হইতে পারো, দুনিয়ার তুমি মেম্বার হইতে পারো, তুমি যাই কিছু হও না কেন, সম্মান দেওয়ার মালিক কে? জোরে কোন, জোরে কোন সম্মান দেওয়ার মালিক কে? وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বলেন, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে সম্মান দেই কেউ তাকে বেইজ্জতি করতে পারে না। আমি আল্লাহ যাকে দন দেই কেউ তার দন কেড়ে নিতে পারে না। আমি আল্লাহ যাকে রাস্তার মধ্যে নামাই সে কাউকে রাস্তা থেকে দুনিয়াতে বাড়িতে তুলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হইলাম রহিম রহমান। ও মুসলমান, এগুলো সেই আল্লাহকে চেনো যেই আল্লাহ আপনাকে আমাকে নামাজের হুকুম করলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। ও মুসলমান ইমানদার, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, সিজদাকারীর সঙ্গে সিজদা করো, রুকুকারীর সঙ্গে রুকু করো। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিন। রুকুকারীর সঙ্গে রুকু করো, সিজদাকারীর সঙ্গে সিজদা করো। আগামীকাল তাকে মসজিদের মুসল্লি হওয়া দরকার আছে না নাই? জোরে কোন দরকার আছে না নাই? মসজিদে কে মুসলমান যাইবে না হিন্দু যাবে? মুসলমান যাইবে না বুদ্ধ যাইবে? মুসলমান না নাসারা যাবে? মুসলমান না খ্রিস্টান যাবে? মসজিদে যদি আমরা না যাই, কি অন্য কাউরা যাবে? মসজিদ একমাত্র ইসলাম ধর্মের জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন সবার জন্য। ঠিক কিনা বলেন? কোরআন সবার জন্য, কিন্তু যারা পড়ে না তাদের জন্য না। কোরআন সবার জন্য। ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধ বলেন, সবার জন্য কোরআন। কারণ এই কোরআন এমন একটা কোরআন, আমার আল্লাহ আসমানি গ্রন্থ 104খানা কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো 4খানা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4টার মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হচ্ছে কোরআন। এই কোরআন শুধু মুসলমানের জন্য নয়, কোরআন হলো সবার জন্য। এই কোরআন বুঝে এলো, কোরআনের মধ্যে অন্যায়ের কথা আছে, কোরআনের মধ্যে ন্যায়ের কথা আছে, কোরআনের মধ্যে মাতা পিতার কথা আছে, কোরআনের মধ্যে নামাজের কথা আছে, কোরআনের মধ্যে রোজার কথা আছে, কোরআনের মধ্যে মা বাবার কথা আছে, কোরআনের মধ্যে কোন ভাবে দুনিয়াতে চলবা